কই দাও চাবিটা দাও। আইসস বাজান? হ্যাঁ, কেমন আছো? এই তো ভালো আছি। ভালো আছিস? এই ফকিনীর বাচ্চা, সর এখান থেকে, সর। কত বড় সাহস আমার জামাইরে জড়ায় ধরে। তোর শরীর দেখছস? তোর শরীর থেকে ঠান্ডার দুর্গন্ধ আইতেছে। বৌমা, তুমি ওর এভাবে ধাক্কা দিলা কেন? ওর চাচা হয়, কতদিন পরে বাড়িতে আইসো, চাচারে দেখা ওই তো লোভ সামলাইতে পারে না, এর লেগে তুমি ধাক্কা দিবা? আর বাপ মা এগুলো আদব কায়দা ধরে শিখাইতে পারে না? কেউ আইলে কি তারা গিয়া জড়ায় ধরতে হইব এগুলো শিখায়? এই যে আমার জামাই কত দামি একটা কোট, দুর্গন্ধ হয়ে গেল গা আপনার এই নাতি ডাল লিগা। এনারা পরিষ্কার করে দিব কে? আপনি? তুমি এমন করে কথা কইতাছো কেন? ও ছোট মানুষ, ওর চাচার কাছে একটা জামা চাইতে পারে না? আসবা দেখাইলি কেন আমগো কাছে ঈদের জামা কাপড় চাইবো কি লিগা? জামা কাপড় চাইবো আর বাপ মার কাছে। ঈদ আইসে আর বাপ মা ওরে কিনা দিব, তা না করে আমগো কাছে চাই। আমগো কাছে আর বাপ মা টাকা পাঠাইছে, এই টাকা দিয়ে আমরা ওর লেগে জামা কাপড় কিনে নিয়ে আমু। টাকা পাঠান লাগবো কেন? ওর তো আপন চাচা, ওর চাচার কাছে হয় চাইতেই পারে। তুমি এমন করে কথা কইতাছো, মন হইতাছে যে ওই আর কিছুই লাগে না। কিরে তুই কথা কস না কেন? চুপ করে আসোস কেন? কি বলবো মা, এখানে কি বলার আছে? তোমার নাতনি এসে আমার এই দামি কাপড়টা নোংরা করে দিল, আমার মাথা তো এমনি গরম হয়ে গেছে, এদিকে তোমার হচ্ছে বৌমার মেজাজটা গরম করে দিল। বুঝছি বাবা, সবই বুঝছি। তোরা কি ঈদ করতে আইসস? কেন, তোমার কি মনে হইতেছে আমরা এখানে কেন আইছি? শহর থেকে গ্রামে কেন আইছি? ঈদ করার জন্যই তো আইছি নাকি? আর আপনি মনে হয় জানেন না যে আমরা প্রতি বছর ঈদ কই করি, বাড়িতে করি, এর লেগেই তো আইছি। এটা আবার জিগানের কি আছে? বুঝছি বাবা, আমার ভুল হয়ে গেছে। বয়স হয়েছে তো, অনেক কিছু না বুঝাই কইয়া ফেলাই। তোর ঘরের একটা চাবি যদি আমার কাছে দেয়া যাইতি, তাইলে তো আমি ঘরটা খুইলা পরিষ্কার করে রাখতাম। এখন তো বৌমার কষ্ট হইব পরিষ্কার করতে, ধুলাবালিতে অন্ধকার হয়ে রয়েছে। থাক, আপনার কষ্ট করে আমার ঘর পরিষ্কার করানো লাগবে না। পরে কইবেন যে চাকরানির মতো আমার ঘর দর আপনি পরিষ্কার করে রাখছেন। দেখছো তোমার মার কি ফোন দিয়ে আমি চাবিটার কাছে দিয়া যাই, হ্যাঁ নাতিলে আরাম এসে আমার খাটটার মধ্যে গিয়ে ঘুমাক। এই ফোন দিয়ে করছিলেন না যে আমার খাটে গিয়ে নাতি নিয়ে ঘুমাইবেন? তুমি এমনি কথা কইতাছো কে বৌমা? দেখেন আম্মা, আপনাকে ব্যবহারে আমি এরকম হয়েছি। আপনি আমার বাধ্য করছেন এমনভাবে কথা কর লিগা। আর এই যে চাবির কথা বললেন না, এই চাবি আমি কোনো সময় দেই নাই আর কোনোদিন দিয়া যাবো না। হেই আশা আপনি কইরেন না। থাক বৌমা, আমার চাবি লাগবো না। এখানে তার খাম্বার মতো দাঁড়ায় না থেকে আমার চাবির দিকে কিভাবে না তাকায় থেকে নাতি নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হন। কি হলো, দাঁড়ায় আছে কেন? দরজা খোলো। আইতে নিতে পার, মেজাজটা গরম করে দিছে। শিলো, কই যেতেছো তুমি? আমি তো তোমার কাছে যাইতাছিলাম। আমার কাছে যেতেছো মানে কেন, কি হইছে? তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আইছে শহর থেকে ঈদ করার লেগা। ও, আমার ছোট ভাইয়ের বউ আইছে? আইছে তো ভালো কথা। দেখছো 2 দিন পর যে ঈদ আমি ভুলেই গেছি, আমার মনেই নাই 2 দিন পর ঈদ। জানো তোমার ভাই আর তোমার ভাইয়ের বউরে দেখা আমার মায়েরা যায় চাচা চাচা কইয়া তোমার ভাইরে জড়ায় ধরছে, আর তোমার ভাইয়ের বউ আমার মায়েরারে ধাক্কা দিয়া ফালাইয়া দিল। ওর শরীর থেকে বলে গন্ধ আহে, ও বলে ময়লা পোশাক পরে রইছে, কে লেগা ধরলো, ও পোশাক আশাক নষ্ট হয়ে যাইব, এরকম অনেক কথা কইছে। হায় হায়, তুমি এটা কি কইতাছো? আমার মায়ের লোক এটা করছে? আমার ছোট একটু মায়ের লোক এই ব্যবহারটা করছে? না না না, এই কাজটা ওরা খারাপ করছে, অনেক বড় অন্যায় করছে। এটা তো ওর কাছ থেকে আশা করি নাই। শোনো, আমি গরিব হইতে পারি, আমি রিক্সা চালায় খাইতে পারি, কিন্তু আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মায়ের কষ্ট কিন্তু আমি সহ্য করতে পারবো না, আর সহ্য করার কথাও না। আমি কেন, পৃথিবীর কোনো বাবাই সহ্য করতে পারবো না। কিন্তু হ্যাঁ বুঝলাম তোমার অনেক কষ্ট লাগছে। দেহি দেহি তুমি কি পদক্ষেপ লও? তোমার ছোট ভাইয়ের বউরে তুমি কি কও? মায়াডারে কি ওরা পালছে, ওরা খাওয়াইছে, ওরা পড়াইছে? আমরা খাওয়াইছি, আমরা পড়াইছি, কত কষ্ট করে মায়াডারে পাইলা বড় করতেছি। একবারে তো তোমার ভাই খবরও লয় না, তোমার ভাইয়ের বউ তো ভালো মন্দ কিছু জিগায় না, আবার আইসে আমার মায়ের গায়ে হাত তুলতে। এগুলো আমি সহ্য করবো? এবার আমিও দেখুন তুমি কি কও তোমার ছোট ভাইয়ের বউ। তুমি কি মনে করছো মানে কষ্টকে আমি পাই নাই?
আমার মায়ের গায়ে হাত তুলছে, আমি কষ্ট পাই নাই? আমার তো তোমার মুখ থেকে শোনার পর থেকে আমার ভিতরটা পুরো ফাইটা যেতেছে, কিন্তু আমি কইতে পারতাছি না, আমি দেখাইতে পারতাছি না। আর তাছাড়া বাদ দাও তো, আমার ছোট ভাইয়ের বউ আমার মায়ের তো চাচিই লাগে, চাচি তো মার সমতুল্য। তুই মাঝে মাঝে রাগ করে মারো না, রাগ করো না আমার মায়ের লগে, রাগ করে গালিগালাজ করো না, এরকমই মনে করো যে চাচি তো মার সমতুল্য, চাচি নাহলে একটা ধাক্কা দিচ্ছে। হ এই লেগে এমন করবো আমার মায়াটার লোকে? হ্যাঁ, এই সংসারের মধ্যে তো আমার মাইয়াটাই একটা বাচ্চা মানুষ, ওরা তো সবাই আমরা আদর করি। ও তোর চাচা চাচি ওরা গত উচিত, অগত পোলা পাই নাই, অগত উচিত আমার মায়াটারে আদর যত্ন করা। কিন্তু তা না কইরা আইতে না আইতেই আমার মায়াটার লোকে খারাপ ব্যবহার করবো। ও ছোট মানুষ, ও মনে কষ্ট পাইছে না? সামনে একটা ঈদ, কত আশা করে রয়েছে সবাই মিলে আনন্দ করে ঈদ করবো, আয়া লগে লগে এই মায়াটার মনটা খারাপ করে দিল। এখন আমি কি করুম কও? এত দূর থেকে শহর থেকে আইছে গ্রামে, হ্যাঁ এখন আমি কি ঝগড়া করুম? বাড়ির মধ্যে ঝগড়া করুম? এটা ভালো তো হয়, খারাপ তো হয় না। তাহলে কি করবি? তাহলে কি তুমি এটা এমনি চাইপা যাইবা? এগুলোর প্রতিবাদ তুমি করবা না? আচ্ছা ঠিক আছে, তুমি এত অস্থির হও না। আমি আমার বাপেরে মারে বুঝাই কমনে যেন আমার ছোট ভাইরে জিগায়, ছোট ভাইরে যেন বুঝায়। তোমার বাপ মা কি সাহস পাইবো তোমার ভাইয়ের সামনে কথা কইতে? কোনো সাহস পাইবো না। কেন পারবো না? পারবো না কেন তুমি বুঝো না? তোমার তো কোনো কিছু নাই, তোমার তো দুইটা কথা শুনাইতে পারে। আর তোমার ছোট ভাই তো টাকা কামায়, একটু বেশি টাকা কামায় দেখা তারে মাথায় কইরা নাচে তোমার বাপ। তোমার বাপে তো তোমারে যা ইচ্ছা তাই কইতে পারে। আর তোমার ছোট ভাইরে আর ছোট ভাইয়ের বউরে কিছু কইবো? তোমার কথা শুনে মনে হইতেছে কি জানো? ঠিক আছে, আমি এখনই যাবো। আমি এখন যাই আমার বাইরে আর বাইরের বউরে আমি জিগাবো যে এই কামটা কেন করছে, আমার মায়ের গায়ে কেন হাত তুলছে। আমি যেতেছি এখন। হয়েছে, থাক থাক, এখন কিছু জিগাইতে হইব না। ওরা অনেক দূরের থেকে আইছে, এখন জিরাইতাছে, পরে এক সময় সুযোগ পাইলে তুমি জিগাইও। আচ্ছা এখন আমি তোমার লোক এখানে খাড়া খাড়া কথা কমু, আমার কিস্তির টাকা দিতে হইব না? কিস্তির টাকা তো সময় হয়ে গেছে। তুমি যেমনে কইতাছো মনে হইতাছে কিস্তির টাকাটা আমি যাইয়া দিব। তোমারই তো দেওয়ান লাগবো, তোমারই তো গোছান লাগবে। কিস্তির টাকা যেহেতু আমি দিমু, তাহলে আমার রিক্সা চালাতে যাইতে হইব না? গাড়ি লয়ে বাইরে হইতে হইব না? তুমি বুঝো না কেন? তোমার রিক্সা চালাতে যাইতে হইব, তুমি যাও। তোমারে কি আমি আটকায় রাখছি? তোমার বাধা দিয়ে রাখছি আমি? আমার খাইতে দিবা না? খাই আমি বাইরাম না রিক্সা লয়া? কয়টা বাজে এখনে? হ, আমি তো রান্ধি নাই, ঘরে আলু আর চাইল আছে, আমি রাইন্দা তোমার দিতেছি। আহো। আচ্ছা থাক, মন খারাপ করো না, এক কাম করো, আমার আবার রিক্সা লয়ে বাড়িতে আমার কটা ভাত রেন্দা দাও, আবার যাই। আচ্ছা আহো। এই ভাবি উঠো, আমি রান্ধু। বোন 5 মিনিট দাঁড়াও, আমার রান্না হয়ে গেছে প্রায়। কেন আমি এনে খাই থাকবো? কেন আমি কি তোমার চাকর যে তোমার কথা মতো আমি এনে খাই থাকবো? আমার রান্নার সময় হয়েছে, আমি রান্ধবো, তুমি এখন উড়ো হেনতে। দেখো আমার মায়াটা না খায়া রইছে, খিদায় কামতাছে, এই কারণে তাড়াতাড়ি করে রান্তাছি। আর ওইদিকে তোমার ভাই ও রিক্সা চালায় আইবো, রান্নাটা তো তাড়াতাড়ি কমপ্লিট করতে হইব আমার। বুঝলাম না, তোমরা থাকো বাড়িতে, আমরা থাকি শহরে, বছরে একবার বাড়িতে আহি, তাও ঈদ উপলক্ষে, নাইলে তাও আইতাম না। আচ্ছা ভালো কথা, দেখো যে আমরা ঈদে বাড়িতে আহি, তা একটা চুলা বানানো যাইতো নামগুলি গা, তাইলে তো তোমার লাগে আমার এই চুলা নিয়ে ঝগড়া লাগে না। এটা কি কইতাছো? আমাকে দুই বোনের মধ্যে আবার ঝগড়া হইব কে? আমি তোমার আমার কোন কালের বোন লাগি? আমার মনে হয় বোন নাই, আমি তোমার যা লাগি, কথাটা তুমি ভুলে যাও না। তুমি আমারে যা মনে করলে কি হইছে, আমি কিন্তু তোমারে আমার ছোট বোন মনে করি। থাক হইছে, আমরা যে সকালবেলা আইলাম এখন পর্যন্ত আমগো সামনে কোনো খানা পানা যায় নাই। এরকম হইলে না আমগো সামনে খানা পিনা যাইতো, আমরা তো আলাদা খাই, এর লেগে আমাকে কোনো খানা দানা এখনো তোমরা যাও নাই। এটা আমি খুব ভালো করে বুঝি, আমার রান্দা আমার এই রান্দা খাইতে হইব। তুমি এত কথা না কই এখন এনতে উড়ো, আমার জামাইরা আমার খাওয়ান দেওয়া লাগবে। তুমি এটা কেমন কথা কইলে? আমরা তো ডাল আর আলু ভর্তা দিয়া খাই, তোমরা কি এগুলো দিয়ে খাইবা? থাক থাক, তোমার আর বাহানার দরকার নাই, দেওয়ার ইচ্ছে থাকলে এমনিই দিতে পারতা, কত রকমের বাহানা যে দিবা এটা আমার বোঝা হয়ে গেছে। দেখো তুমি আমারে ভুল বুঝতাছো বোন। এই দেখো তোমার লগে ভুল বুঝা বুঝি, তোমার লগে কোনটা ঠিক বে ঠিক এটা হিসাব নিকাশ করার লিগে আমি নাই নাই। তুমি এনতে উঠো, আমার আমার কাজ করতে দাও। তুমি উঠবা না? না আর একটু সময় হয়ে গেছে বোন, একটু দাঁড়াও। মরার ঈদই করুম না, আজকে ঢাকায় যামুগা আমি, আমার আর ভাল লাগে না এই বাড়িতে। কি হইছে? কি আর হইব, কি আর হইব? আর আপনি নাকি রিক্সা চালাতে গেছেন? আপনি তো ঘরের তে বেরিলেন। আমি এই মাত্র আইলাম। আমি রানতে গেছি, আপনার বউ আমার রানতে দিল না, কয় আগে হের রান্দা ইম্পর্টেন্ট, আমার রান্দা ইম্পর্টেন্ট না। কত বড় সাহস, আমার রানতে দিল না। কি তোমার রানতে দেয় নাই?
ভাই তুমি কও, আমরা যে ঈদে এই বাড়িতে আসি 2-3 দিনের জন্য, তারপরেও যদি ভাবি যদি আমাদেরকে একটু সহযোগিতা না করে, বিষয়টা কেমন খারাপ না? তুমি কও আমারে। আমার বউ যদি এই কামটা করে থাকে তাহলে আমার বউ খুব খারাপ কাম করছে। কারণ তোমরা হলো শহরে থাকো, তাই না? ঈদের মধ্যে আইসো বেড়াইতে কয়দিন আর থাকবা? 2-4 দিন থাকবা। এর ভিতরে তো আমার বউর উচিত ছিল চুলাটা ছেড়ে দেওয়া, তোমার আগে রান্না করতে দেওয়া, তাই না? আমারে চুলা ছেড়ে দিব, উল্টা আমারে কতটি কথা শুনাই দিল আপনার বউ। সবচেয়ে বড় কথা কি ভাই জানো? তোমার লাই পাইয়া তোমার বউ হচ্ছে আজকে আমার বউর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে। আচ্ছা খারাপ, আমি আমার বউরে উচিত শিক্ষা দিতেছি। যদি ঘটনা সত্য হয় আমি তখন সামনে বিচার করব আমার বউ। খারাপ এই কই গেলা তুমি? এই এই এদিকে আসো, এদিকে আসো। তুমি এই জায়গায় বহো মা, আমি আইতাছি। কি হয়েছে ডাক্তারছো? তুমি নাকি আমার ছোট ভাইয়ের বউরে আনতে দাও নাই? ঘটনা কি সত্য? ও যা কইতেছে সব কি সত্য কথা? হ, আমার রান্না শেষ হয় না, আমি কইছি 5 মিনিট পর দিতেছি চুলা খালি করে। কেন কইছিস? কেন কইছিস তুই 5 মিনিট পরে? হ্যাঁ, আগে তুই তাগর আনতে দিবি, তারপরে তুই রান্ধবি। তুমি তুমি এর লেগে আমার গায়ে হাত তুললা? তুলছি, ভালো করছি, আরো তুলুম, 1000 বার তুলুম। ওরা কি সবসময় পরে থাকে বাড়িতে? আমরা বাড়িতে সবসময় পরে থাকি। তোমার উচিত ছিল না ও যখন বলার আগেই চুলাটা ছেড়ে দিতে? তোরা খাইবো কি? হ্যাঁ, খাইবো কি ওরা? তোমার লিগা আজকে আমি কতটি কথা শুনলাম আমার ছোট ভাইয়ের বোর কাছে। কেন শুনবো কথা আমি? মায়াটার খিদা লাগছিল আর আমার রান্নাও প্রায় শেষের দিকে, এই কারণেই আমি ওর একটু বুঝাই কইছিলাম যে আমার 5 মিনিট সময় দাও, আমি চুলা কালি করে দিতেছি। আরে এর লেগে তুমি আমার না জানা না বুঝা তো গায়ে হাত তুললা। তোমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমার ছোট ভাই বড় অপেক্ষা করানো। তুমি রান্না করে কেন ওরে অপেক্ষা করাইলা? চুলাটা ছেড়ে দিলা না কেন? তুমি শুধু তোমার ভাই আর ভাইয়ের বউর পক্ষ নিয়ে আমারে বকতাছো কি লিখে? এই, আমি ভাইয়ের পক্ষ নিছি মানে? আমি সবসময় অন্যায়ের বিপক্ষে, আমি ন্যায়ের পক্ষে। আচ্ছা, আমি অন্যটা কি করছি তুমি আমারে কও? তুই অন্যায় কি করছ না করছ আমি জানি না, আমি তোর কাছে এত জবাবদিহি করব না। তোর জন্য আমি আমার ভাইয়ের সাথে, আমার ভাইয়ের বউর সাথে সম্পর্ক খারাপ করতে পারব না। ওরা যেই কদিন থাকবো তুই রান্না করে যাবি না। তাইলে কি আমরা না খায়া থাকবো? হ্যাঁ, না খায়া থাকবি। 2-4 দিন না খায়া থাকলে তোর মাইয়াও মরবো না, আমিও মরব না। আমি মানুষের কথা শুনতে পারব না, আমার ভাইয়ের কথা আমি শুনতে পারব না, আমার ভাইয়ের বউর কথা আমি শুনতে পারব না। এগুলো শুন না, আমি অভ্যস্ত না। আমি গরিব হইতে পারি, আমি রিক্সা চালায় খাইতে পারি, কিন্তু কার কথা শুন না মতো মানুষ আমি না। দরকার হলে তুই নিশিরাইতে রানবি। নিশিরাইতে রান্না করার তো দরকার নাই, আমার রান্না শেষ হলে তারপর যেন আপনার বউ রানতে যায়। এইসব সিনেমা দেখার লিগে কি বাড়িতে নিয়ে আহো? এর লিগে আমি কইছিলাম আমি ঢাকায় ঈদ করুম না, বাড়িতে চলো, বাড়িতে যাই ঈদ করুম। এইসব ঝগড়াঝাটি করার লিগে কি বাড়িতে নিয়ে আহো তুমি আমারে? তোমার আমি শেষবারের মতো কয়ে দিতেছি, আমার ভাই আর ভাইয়ের বউ এই বাড়িতে যতদিন থাকবো ততদিন তুমি চুলার ধারে বলতে চাই। খেতে দেখে আর বাঁচি না, তার খামার মতো খাইছে কেন? ঘরে চলো। ইস, কি গরম পড়ছে! কিরে বাজান, এই রোদের মধ্যে বৌমানে কই যেতেছ? আব্বা, ও তোমার বৌমানে নিয়ে একটু বাজারে যাইতেছে, ওর কিছু একটু কেনাকাটা করা লাগবে। ও ভালো কথা, ঈদের মধ্যে আইসস, কেনাকাটা করার জন্য যাইতেছস। তা বাজান, আমার জন্য কি চানস নাই? আব্বা, আসলে হয়েছে কি, আমার হাতে তো একটু টাকা পয়সা শর্ট, তো যার কারণে তোমার জন্য কিছু কিনে আনতে পারি নাই। আমি তো মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, মায়ের তোমার কিছু কয় নাই? হ্যাঁ, তোর মা কইছিল তুই তোর মায়ের একটা শাড়ি দিছস, কিন্তু তোর বড় ভাই তো কোনো কামাই রোজগার নাই, গ্রামে থাকে। তুই তো বাবা আমার লাগে একটা কম দামে পাঞ্জাবি আনতে পারি। এটা আপনি কেমন কথা বললেন আব্বা? আপনার পোলায় তো প্রত্যেক ঈদে আপনাকে দেয়, একটা ঈদে দেয় নাই, এর লিগে এতটি কথা কম লাগবো? একটা মানুষের উপরে এত প্রেশার দেন কি লিগা? আপনার বড় পোলা রিক্সা চালায়, তাতে কি হয়েছে? ইনকাম তো করে নাকি, 2 টাকা কম হোক আর বেশি হোক। হ্যাঁ রে, কন এবার আপনাকে লিগে দিতে না, প্রত্যেকবার ছোট পোলার আশায় বয়ে থাকেন। বৌমা, বড় পোলায় যদি দিতে পারতো তাহলে আর তোমরা বলতাম না। ছোট পোলার দেওয়ার ক্ষমতা আছে দেখি, ছোট পোলা দেখি। ছোট পোলায় তো ঢাকা চাকরি করে, তোমরা ঢাকা থাকো,
বড় পোলায় গ্রামে ওরা কয় টাকা কামায়, কয় পয়সা রুজি করে, নিজেরাই ঠিক মতো চলতে পারে না, আমারও দিব কেমনি? এই জন্য তো পোলারে কইছি ইফতারের সময় আমাদেরকে কিছু আন, কিন্তু না, এইবার মনে হয় আমার কপালে জুট। যেভাবে কথা কইলেন আপনার ছোট পোলার ক্ষমতা আছে, টাকা ইনকাম করতে কি কষ্ট লাগে না? ওর কি একটা ভবিষ্যৎ নাই? কয়েকদিন পর আমার বাচ্চা কাচ্চা হইব, তাকে তো একটা ভবিষ্যৎ আছে। তখন কি আপনার বড় পোলায় যে আমার সংসার দূরে টাকা দিয়েইব? সেইটা তো দিয়েইব না। আসেন খালি বড় পোলার কেমনে সাপোর্ট করবেন, সুপারিশ করবেন, সেই দান্দায় থাকেন। ছোট পোলা কষ্ট করে টাকা উপার্জন করে, হ্যাঁ বুঝে টাকাটা ভাঙতে কতটা কষ্ট লাগে, আপনি কই থেকে বুঝবেন? খালি পারেন বড় বড় কথাই কইতে। এই বৌমা, তুমি সব কি বলতেছ? কিরে বাজান, তোর সামনে তোর বউ এইসব কথাবার্তা কয়, তুই কিছু কস না? তোমার বৌমা তো ঠিক কথাই কইতেছে, তুমি আসলে এই কথারই যোগ্য। আমি একটা ঈদে তোমার দিতে পারতেছি না, তার জন্য তুমি এত কথা কইতেছো কেন? হ্যাঁ, কোটিপতির কাছে মানুষের সবসময় টাকা থাকে না, আর আমি তো সামান্য একটা চাকরি করি, আমার কাছে টাকা নাও থাকতে পারে। এই কথা তুমি আমার বাপ হিসেবে বুঝতে পারতেছো না? বাজান রে, তোরা এখন বড় হইছস, তবে শখ আলাদা আছে। আমরা বুড়ো হয়ে গেছি, আমগো কি সকাল রাত নাই? আমগো সকাল রাত আছে। এই যে তোর হাতে যে ব্রেসলেটটা না কি কয়টা স্বর্ণের, এটার দাম তোর লাখ লাখ টাকা। এইটা হাতে দিয়ে তুই ঘুরস, ঈদের মধ্যে বাবার লাগে কি একটা পাঞ্জাবি 500 টাকা দিয়ে আনতে পারলি না? সেই টাকা কি তোর কাছে নাই? দেখো দেখো, বাপ হইয়া পোলার কি পড়ছো না পড়ছো, হাতে স্বর্ণের একটা ব্রেসলাইট পড়ছো, একটু পরে আমারই খোড়া দিব আমি স্বর্ণের চেন পড়ছি, স্বর্ণের রুলি পরা ঘুরতাছি। আপনি বাপে পোলার এই সমস্ত কথা কইতে পারলেন? আপনার একটুকু বিবেকে বাঁধলো না? আপনার তো আরো খুশি হওয়ার কথা যে আপনার ছোট পোলা কত সুখে আছে, শান্তিতে আছে। তা না কইরা পোলার এতগুলান কথা শুনাইতেছেন। থাকবো মা, আর বলুন না, আমার ভুল হয়ে গেছে। আমি মনে হয় বইলা অন্যায় করে ফেলাইছি। বুড়ো হয়েছেন কি বাতাসে? এই কথাগুলো যদি আপনি আগেই বুঝতেন তাহলে তো আমার কাছ থেকে এতগুলো কথা শুনতে হইতো না। এই যে এখন কইবেন বৌমা বেয়াদব, বৌমা মুখে তর্ক করে, এটাই তো পরে আমারও শুনতে হইব। কোথাও কি লিখে আপনারা কথা বলতে জান কোন তো? ছোট বৌমা, তুমি একটা কাম খুব খারাপ করছো। আমার বড় পোলার মায়ের গায়ে যে হাত তুলছো, এই কামটা কি ভালো করছো তুমি? মোটেই ভালো করো। আমি আপনার নাতির গায়ে কি শখে হাত তুলছি? ও তো পোলাবেন, আমি ওরা কি লেগে মারুক? আর মায় আর একটু বুঝ দিতে পারতো না যে তুই মেহমান নদী তাইলে হ্যাঁ একটু দূরে থাকবি, তাহলে কথা কবি ঠিক আছে। বাড়ির মধ্যে কেউ আইলে হুটহাট করে যায়, জড়ায় ধরে। ওর শরীর চাইতে আছে গামের দুর্গন্ধ, পরনে একটা নোংরা জামা, তুই আয়ে ওর জড়ায় ধরলো, ওর দামি শার্ট প্যান্টটা নষ্ট হয়ে গেল না, ঘামের গন্ধ হয়ে গেল না? সবসময় নাতি নিয়ে নাস্তা থাকে। এই তুমি কেন এখানে দাঁড়িয়ে কথা বলতেছো? আমার সময় নষ্ট হইতেছে, চলো এখান থেকে। আরে চুপ করো তো আব্বা, একটা জিনিস আমি বুঝি না, সব সময় ওদের হয়ে ছাপাই গাও কেন? হ্যাঁ, তুমি এই জিনিস কিন্তু সহজ জিনিসটা বুঝতে পারো না তুমি? আর তুমি আমাদেরকে এরকম দাঁড়ায় কথা বলতেছো কেন? আমাদের অনেক কাজ আছে, যাইতে দাও, আমাদের অনেক দেরি হয়ে যাইতেছে, আবার আসতে হইব। এই চলো। বৌমা, জাংলা কান্তাছ? দেখছো বৌমা, আমার ছোট পোলায় কাপড়টা আমার লাগে আনছে। হ মা, অনেক সুন্দর হইছে। আমি এই কাপড়টাই দিন পরুম না বৌমা। কেন মা, কাপড় পরবেন না কেন? কেমনে পরুম? আমার ছোট্ট একটা নাতনি বাড়ির মধ্যে, ঈদের দিন একটা নতুন জামা পরবো না, তুমি একটা নতুন কাপড় পরবা না, আর আমি নতুন কাপড় পরে হাঁটুম, এটা আমি পারুম না। হ মা, এটা ভাবতে গেলে তো আমারই কষ্ট লাগে। আমাকে একটা মাত্র মাইয়া, হ্যাঁ আপনার পোলায় তো রিক্সা চালায়, তার মধ্যে কিস্তির টাকা দেওয়া লাগে, ওর খাতে তো তেমন টাকাও থাকে না, ঘরে ঠিক মতন বাজারটাও করতে পারি না, এইদিকে মাইয়ার ঈদের লেগে কোনো কিছু কিনতেও পারি নাই। আপনার পোলায় কি করবো শুধু আপনার পোলাই জানে। আপনার ছোট পোলায় তো চাইলে পারতো আমার মায়াডারে একটা জামা কিনা দিতে, ওর তো টাকা পয়সার অভাব নাই মা। বৌমা, তুমি এই কথা কইতাছ? এই কাপড়টা আমার জন্য নাই না, যদি তোমার জন্য একটা কাপড় আনতো, আমার নাতির জন্য কম দামি একটা জামা আনতো, আমি অনেক খুশি হইতাম মা। আমি তোমার খুশি করণের লেগে কইতাছি না, সত্যি কইতাছি মা। মা, আপনি যে আমার কথা চিন্তা করছেন, আমার মায়ের কথা চিন্তা করছেন, ভাইবা অনেক ভাল লাগতেছে, কিন্তু আমার কষ্ট লাগতেছে কোন জায়গায় জানেন?
আমার দেওরের আল্লাহর রহমতে কম নাই, অনেক টাকা পয়সাই আছে। ওরই তো রক্ত, ওরই তো ভাস্তি। একটা ঈদের দিন ওর ভাস্তি একটা নতুন জামা কাপড় পরবো না, ওর কি কষ্ট লাগে না মা? আমার তো ভাবলেই অনেক কষ্ট লাগে যে ও কেমনে পারে নিজের ভাস্তির একটা কিছু না দিয়া। ও তো জানে ওর ভাইয়ের অবস্থা, ওর ভাইয়ের তো ওইরকম ইনকাম নাই ওর মতন। আমরা তো একটু আশা করতেই পারি, তাই না মা? বৌমা, তুমি আমার পোলারে কইবা না এই কাপড়টা আমি বেচে আলামো, বেচে যে কয়টা টাকা পামো ওই টাকা দিয়ে আমার নাতিনের লেগে একটা জামা কিনে আনবো, খুব কম দামি, তাও তো একটা নতুন জামা ঈদের দিন পরতে পারবো। না না মা, আপনি এইসব কথা কইেন না। দেখেন এই কাপড়টা যদি আপনি বেচা ফেলান তাহলে আপনার ছোট পোলায় অনেক কষ্ট পাইবো, তাছাড়া আপনারে অনেক কথাও শুনাইবো। আপনারে কথা তো শুনাইবই, লোকে আমগো কথা শুনতে হইব মা। ও তো অনেক শখ করে আপনার লেগে কাপড় আনছে। থাক, আপনি ঈদের দিন কাপড়টা পরেন, মনে কষ্ট রাখেন না মা। আমার পোলায় তো কি কামাই করে আমি তো জানি, রিক্সা চালায়, তোমার কিস্তি আছে, সংসার চালায়, আবার ওই রিক্সার গ্যারেজেও তো জমা দেওয়ান লাগে, রিক্সাটা তো আর নিজের না। আমার পোলায় আর কত কি করব, আমি এই কাপড়টা বেচাই দিব। সবই আমগো কপাল মা, কিন্তু আমি আপনারে কইতাছি আপনি কিন্তু এই কাপড় বেচবেন না, আপনি এই কাপড় ঈদের দিন পরবেন। আর কোনো কথা শুনতে চাই না। কি করতে হইব এটা আমি ভালো করেই জানি। ওই কথা শুনাইব শোনা, আমার বইয়াই গেছে তাতে। ওই যেরকম বেইমান হইব, যদি আগে বুঝতে পারতাম না ওরে গলা টিপা মাইরা দিতাম। আমি আমারটা ভালো করেই বুঝি। আচ্ছা তুমি কাম করো, আমি আইতাছি। এই দোলা, দোলা, আব্বা আমি তো ঢাকায় থেকে আসার সময় আপনার জন্য কোনো কেনাকাটা করে নিয়ে আসি নাই। দেখেন এর মধ্যে 2টা পাঞ্জাবি আছে। ঠিক আছে। আর শোনো, এই যে কালকে তো ঈদ, এর মধ্যে হচ্ছে মাছ মাংস সব বাজার আমি নিয়ে আসি। বাবা পাঞ্জাবি আনার কি দরকার ছিল? এটা আপনি কথা বললেন আব্বা, আপনার মায়ে আমার ফোন দিয়ে কইলো আপনি আইছেন, আমি সেই জন্য আপনার জন্য 2টা পাঞ্জাবি নিয়ে আসলাম 5000 টাকা দিয়ে। আর আপনি তো আমাদের সাথে ঈদ করবেন। 5000 টাকা নিছে? বলো কি, এত দামি পাঞ্জাবি? হবা 5000 টাকা নিছে। আমি তো চাইছিলাম এর চাইতে আরো বেশি দামি কিনবো, কিন্তু গ্রামের বাজার কি করবো বলেন, এইটাই সবচেয়ে বেশি দাম। তোমার বেতন জামাই ভাইয়া, তোমার কাছে আমার মাইয়াটা বিয়ে দিয়া আমি খুব খুশি হয়েছি। এই তুমি কি পোলার চাইল আনছো? আরে কি সব বাজে বাজে কথা কইতেছো, ওর মধ্যে সব কিছু আছে, পোলার চাল আছে, ঘি আছে, মশলা আছে, গরুর মাংস 5 কেজি, তাও আবার হচ্ছে কি জানো, দেশি। ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আর আব্বা আপনি যখন আইছেন ঈদের পর মিনিমাম 5 দিন কিন্তু আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? আর আমাদের এই এলাকায় কিন্তু বিল জেলে অনেক দেশি মাছ পাওয়া যায়। আমি জানি আপনার মাই আমারই কইছে আপনি দেশি মাছ নাকি অনেক পছন্দ, আপনি কিন্তু অবশ্যই থাকবেন। আরে আব্বা থাকবো মানে? আব্বা আমগুলোকে ঈদ করে তারপর আমগুলোকে ঢাকায় যাইব। না গো মা, আমার কাম আছে। আব্বারে খাওয়া দাওয়া কিছু করাইছো? আচ্ছা আব্বা চলেন ঘরে যাই। আচ্ছা। আরে কই নিয়ে যাইতেছ কত দিহি? হ্যাঁ শুনো, দেখছো ছোট পোলার কাণ্ড দেখো, ব্যাগ ভৈরা বাজার আনছে, কত কিছু লয়েছে দেখছো? শুধু কি তাই, ব্যাগ বইরা কত কিছু নিয়ে এসছে। একটা না, শ্বশুরের দিকে 2টা পাঞ্জাবি আনছে। তোমার ছোট পোলার কাছে কত শখ করে কইলাম, বাজান রে বাজারে যখন যাইতাছস আমার লাগে একটা পাঞ্জাবি আনিস, আজ বাদে কাল ঈদ। তোমার ছোট পোলা আমার মুখের উপরে না করে দিল, আমি অনেক কষ্ট পাইছি আর কথা শুনি। তুমি এই কথা কইতাছ, তোমার লাগে পাঞ্জাবি আনে নাই, মাইনা নিলাম, তুমি বড় মানুষ, তুমি বুঝদার, কিন্তু দেখো আমাগো যে একটা নাতনি আছে, এই নাতনিটা কি বুঝে? ওর চাচা চাচি আইছে, হয়তো মনে করছে ঈদের লেগে আইছে, ঈদ করতে মনে হয় অনেক কিছু ওর লেগে লয়ে আইছে। ওর লেগে একটা জামা তো আনতে পারতো, কম দামি হইলেও তো একটা জামাই না মায়াটার হাতে দিলে মায়াটা কত খুশি হইতো না? তুমি তো জানোই
আমার বড় পোলাটার তেমন কোনো ইনকাম নাই। পোলাটা ওই কিস্তি দেয়, সংসার চালায়, তারপরে আবার মহাজনরেও টাকা দেওয়ার লাগে। কয় টাকা ইনকাম করে কও? ঈদের দিন যদি নাতনিটা একটা জামা না পরতে পারে আমার যে কি খারাপ লাগবো আমি তোমারে বুঝায় কইতে পারতাছি না। শুধু তোমার খারাপ লাগছে? আমার খারাপ লাগে নাই, আমারও খারাপ লাগছে। আমার একটা মাত্র নাতি, ওই যদি ঈদের মধ্যে একটা নতুন জামা না পরতে পারে ভালো দেখায়। আমরা নাহলে বুড়া বুড়ি হয়ে গেছি, পরলাম না, কিন্তু ওর তো একটা নতুন জামা কাপড় দিতে পারতো আমার ছোট পোলায়। এইটা কি টাকা ছিল না? হ, আমরাই ভুল করছি। বড়ডারে লেখায় পড়ায় মানুষ করণ দরকার আছিল। বড়ডার দেখছো আমগো লেগে কত মায়া। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। বড় পোলায় বড় বউ আমাকে অনেক ভালোবাসে। তুমি তো কইছিলা ছোট সময় তোমার ছোট পোলা রে দেখা কইছিলা যে বড় হইলে এই পোলা আমাকে দেখবো। কই দেখলো না? নট কাটা দেখছে, আর এটা খুব গর্ব করছিল তুমি। আর এখন আমার কষ্ট বুকটা ফাইটা যেতেছে। পোলাটা আমার মুখের উপরে রাগ করে দিল। আজকে শ্বশুরের লেগে ঈদের এত এত মার্কেটিং করে লইল, আর আমরা বুঝি কেউ না। তুমি আমি কেউ না, বুঝছ? আমরা কেউ না। হ, তুমি ঠিকই কইছো। থাক, ছোটটাই যেমনি খুশি এমনি চলুক গা। আমরা নুন ভাত খাইয়া বড় বৌমার লগে ভালো আছি তো, এইটাই শুকুর আলহামদুলিল্লাহ। আই শোনো, আজ থেকে বাইমান নিবা আমাকে পোলা একটাই। ওই ছোট পোলা মরে গেছে, আমরা বড় পোলা নিয়েই থাকুক। কাম করো, যাও তুমি বাচ্চা যাও, আমি একটু বাজারে যাই। কই যাইতাছো? কাজে যাইতেছি। আজকে একটা ঈদের দিন, তোমার ভাই কত আয়োজন করছে, কত বাজার সদাই করছে, কত কিছু কিনছে, আর তুমি তুমি আমার মায়ের লেগে একটা জামাও কিনতে পারলা না, ঘরে একটু বাজারও করতে পারলাম না। মায়ের মুখে একটু সেমাই তুলা দিব, এটাও আমি কইরা দিতে পারতাছি না। কেমন লাগে ঈদের দিন সন্তানটা আমার একটু মিষ্টি মুখও করতে পারবো না। আর তোমার ভাই কত কিছু কিনছে, আমার মায়াটা দাঁড়ায় দাঁড়ায় এগুলো দেখছে, ওর মনে তো কষ্ট লাগতেছে। আর আমরা মা বাপ হইয়া মায়াটারে কিছুই দিতে পারলাম না। আমি কি করুম কও? তুমি যেমন মায়াটারে ভালোবাসো আমিও তো ভালোবাসি। মানে মায়াটা তো শুধু তোমার একা না, মায়াটা তো আমারও তো খারাপ লাগে। ভালোবাসা দিয়ে কি পেট চলবো? আর আমি কি একবারও কইছি তুমি মায়ারে ভালোবাসো না? আমি যাইতাছি বাজারে, দেখি কি করা যায়। তুমি যদি করতা ঈদের আগেই কিছু একটা করতা, আর ঈদের দিন এখন তুমি কইতাছো কিছু একটা করবা। কি যে করবা আমার এখন জানা হয়ে গেছে। তুমি আমাদের শেষ পর্যন্ত এমন কথা কইতে পারলা? এমনি কথা কমু না কেমনে কথা কমু? হ্যাঁ, তুমি কেমন পুরুষ মানুষ? তোমার একটা মাত্র মাইয়া, ওর লেগে তুমি একটা জামা আনতে পারলাম না। ঈদের দিন একটু সেমাই রান্না করবো, ওই লেগে সেমাই আনতে পারলাম না। একটু পোলাও চাইলে, একটু গরুর মাংস, বছরে তো মানুষ এই দিনটা একটু খাওয়া দাওয়া করে, এইটা তুমি জুড়াইতে পারলাম না। আবার এখন কথা কইতে আইছো। তুমি জানো না? তুমি তো ভালো করে জানো, তুমি তো আমার ঘরের বউ। আর কেউ না জানলো তোমার তো জানার কথা। আমি রিক্সা চালায় কয় টাকা কামাই করি, তার ভিতরে আমার কিস্তি আছে। কিস্তি দিতে দিতে তো আমার জীবন শেষ। আমি সবই জানি, কিন্তু আমি কি করব? আমার মায়াটার মুখের দিকে তাকাইলে আমার কিচ্ছু ভালো লাগে না। ও তো ছোট মানুষ, ওর মনের মধ্যে তো ঈদের একটা আনন্দ আছে, ওই আনন্দটুকু আমরা দিতে পারতাছি না ওরে। আমি তোমার কথা বুঝছি, এই দুনিয়াতে সংসার যার যার তার তার। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, আমার ভাইটা কি পারতো না? এই যে মাছ আনছে, মাংস আনছে, পোলার চাল আনছে, আমার মায়ের লইয়া খাইতে ঈদের দিন পারতো না? তুমি আমার কও। আমরা নাহলে আঙ্গনালে নাই দিল, আমগো দেওয়া দরকার নাই। আমার মায়ের তো নিয়ে খাইয়া থাকতে পারতো না? খাইতে পারতো আমার মায়ের লইয়া। তাহলে বুঝো তুমি তোমার ভাই কেমন। ওরই তো রক্ত, ওরই তো বাস্তি, ওরই তো সব কিছু। ও তো চাইলেই পারতো, কিন্তু আমগো কি সেই কপাল আছে? আমরা তো গরিব।
আজকে তোমার এই অবস্থা দেখে তোমার নিজের ভাইও তোমার একটু সাহায্য করেন। এই কারণেই তো তোমার উপরে আমার এত রাগ। কিন্তু তুমি এখনো একটা ভালো কিছু করতে পারতাছো। অন্তত আমাকে বাচ্চাটার মুখের দিকে তাকায় তো কিছু করবা, যে ওর মুখে যেন সবসময় একটু হাসি ফুটাইতে পারি, একটু ভালো মন্দ খাওয়াইতে পারি, একটু ভালো কিছু দিতে পারি। এই কারণেই তো তোমার কথা শুনাইতাছি। শোনো, গ্রামের ভাষায় একটা কথা আছে, যার বাপে হাটে যায় তার সন্তানই কিন্তু কলা খায়। শোনো, এরা শুধু তোমাকে বাড়িতে এই নিয়ম দেখে, তো অনেক বাড়িতে আছে এক ভাই একটু ভালো থাকলে আরেক বাইরে টান। তোমার ভাই যে কেমন এটা তো আমার বোঝা হয়ে গেছে। আজকে তোমার একটু দূর দিন, এই কারণে তোমার লগে এইরকম ব্যবহার করে। তোমার কোনো খোঁজ খবরও লয় না যে আমরা কেমন আছি, কি খাইতেছি, আমার মায়াডারে কি দিচ্ছি। শুধু কি তাই, তোমার ভাইয়ের বউটা যেদিন থেকে এই বাড়িতে আইছে ওদিন থেকে আমার বাচ্চাটারে দেখতেই পারে না, আম করেও দেখতে পারে না। কি এমন ক্ষতি করছি অগো বাড়িতে কি কে যায় আমরা বয়ে থাকি? অগো কোনো কিছু আমরা খাই যে ওরা আমগুলোকে এরকম করে? বাদ দাও তো এই সমস্ত কথা। আমার ছোট ভাইয়ের বয়স ঈদের সময় এই বাড়িতে ঈদ করবো, চলে দেবো ঢাকা। ওরা কি সবসময় গ্রামে থাকবো? আমি কি ওগুলোকে খারাপ ব্যবহার করি? হ্যাঁ, আমগুলোকে ওরা যা করতেছে আপন মানুষের লোকে কেউ এমন করে? বাইরের মানুষও তো এরকম ব্যবহার করে না আমার লোকে, তোমার ভাইয়ের বউ যেমন করে। হয়েছে, বেশি কথা কই না তো। আমি যাইতেছি, মাংস নিয়ে যেতেছি, পোলার চাল নিয়ে যেতেছি, আমার মায়ের জন্য এটা জামা লইতেছি। যাও, তুমি ঘরে যাও। আনতে পারলেই ভালো, তাড়াতাড়ি যাও। আমার মায়াটা ঘুমাইছে, ঘুমাইতে উঠা যেন নতুন জামা কাপড় দেখে, তাইলে একটু খুশি হইব। আচ্ছা ঠিক আছে, মায়ের কাছে যাও, আমি যাইতেছি। মা, কই যেতেছো তুমি? বাবা, ঈদের দিন সকালবেলা তুই কই যাইতাছস? মা, আমি যেতেছি বাজারে। আজকে ঈদের দিন, মায়ের একটু মাংস দিয়ে ভাত দেব, পোলার চললে এমন যত কষ্টই হোক আমি একজনের কাছে কিছু টাকা পাই। লোকটা ভালো, আজকে ঈদের দিন গেলে না করবো না। আচ্ছা তুমিই কও, আমার মায়া কি আজকে সাদা ভাত খাইতে পারে? সাদা ভাত ডাল দিয়ে ভাত খাইতে পারে আজকে ঈদের দিন? আমি বাপ হয়ে কেটে দেখতে পারো? তোর কাছে কি টাকা আছে বাবা? তুই তো কিস্তি দিলি, মাংস পোলাও চাল এসব কি দিয়া কিনবি? এগুলি কিনতে তো অনেকগুলো টাকা লাগবে। দেহি, আল্লাহ ভরসা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিব। আর ওই মা, তুমি আমার কত, আমি আমার বউ আমরা সবাই ডাল ভাত খাইতে পারবো ঈদের দিন, কিন্তু আমার মায়ের খাইতে পারবো? মায়ের মুখে যাইবো, মুখ দিয়ে তো ঢুকবো না। কথা তো তুই ঠিকই কইছিস বাবা, ছোট মানুষ, ওর পাতে একটু পোলাও মাংস না দিলে কেমন দেখা যায়? বছরের একটা দিন, আজকে ঈদের দিন, দেখ তোর ঘরে বাজার নাই, আর তোর ছোট ভাই আর শ্বশুর এসে এমন কোনো জিনিস নাই যে কিনে নাই। মাছ মাংস পোলাও চাল, কয় পদের সেমাই মুরগি, কোনো কিছু বাদ নাই। অথচ আমার নাতিনটা মন খারাপ করে বসে রয়েছে। আমার একই পেটে তোরা দুইটা ভাই, এর ঘরে ভরপুর বাজার, আজকে ঈদের দিন তোর ঘরে কোনো বাজার নাই। আমি মা হইয়া কেমনে সহ্য করতেছি, উপরে আল্লাহ জানে রে বাবা। থাক মা, মন খারাপ করো না। আমি তোর বড় ভাই, আমি বড় ভাই অত ছোট ভাই বরদোয়া দিতে পারি না। আল্লাহ ওরে আরো দেখ, মন থেকে কইলাম আরো দেখ। কিন্তু মা, তুমি কি লুকাইছো পিছে আমারও দেখা? কিছু না। দেখি না, বের করো। এই কাপড়টা না আমার ছোট ভাই তোমার ঈদে দিয়েছে পড়ার জন্য, তুমি কাপড় নিয়ে কই যাও? আমার দিছে তাই কি হয়েছে? এই কাপড় আমি পরুম না। এই নতুন কাপড় দিয়ে আমি কি করব? আমার নাতিনটা আজকে বছরের দিন, ঈদের দিন একটা নতুন জামা পরতে পারবো না, আর আমি এটা পরে ঘুরুম? এটা আমি পারুম না।
গ্রামে একজনের লগে কথা হইছে এই শাড়িটা বেচা আমার নাতিনের লেগে আমি একটা জামা কিনে আনবো। তোমার এই কথাগুলো শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি কেমন বাপ চিন্তা করতে পারো একবার? আমার মায়াটার আমি একটা জামাও কিনে দিতে পারি না। দেব কেমনে? রিক্সা চালায় যে কয় টাকা পাই বাজার করুন না মায়ের জামা কিনা দেবো, তার মধ্যে আমার কিস্তি দিতে হয়। আমি তো আর পারতাছি না মা, আর পারতাছি না। থাক বাবা, মন খারাপ করিস না, আল্লাহ একটা ব্যবস্থা কইরাই দিব। গরিবের তো আল্লাহ ছাড়া কেউ নাই। মামা ঠিকই কইছ, এই গরিবের আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ আঙ্গ শেষ ভরসা। আর দেখো আল্লাহ আঙ্গ মুখের দিকে তাকাইবে। তুই এত টাকা কই পাবি? মায়ের লেগে জামা আনবি, মাংস আনবি, পোলাও চাইল আনবি। আমি কাপড়টা বেচে দিই, এই কাপড় আমার পরতে ইচ্ছা করতেছে না। আচ্ছা মা, তুমি এখন কথা বাড়াও না, তোমার কাপড় বেচন লাগবো না, তুমি যাও। আর কথা কয় না, ভিতরে যাও, আমি দেখতেছি, আমি নিয়ে আমু যাবো। যাও ভিতরে যাও। এই ভাবি শোনো। কি হয়েছে ভাই, কিছু কইবা? শোনো ভাবি, আমি কিন্তু আজকে অনেক বাজার সদাই করছি, মাছ মাংস কিনছি। আজকে ঈদের দিন আমার বউ কিন্তু আগে রান্না করব, করার পরে তুমি যাই কিন্তু রান্না বান্না করবা, এর আগে কিন্তু যাইও না। ঠিক আছে, সমস্যা নাই ভাই, আজকে ঈদের দিন, তোমার ভাই কোনো বাজার সদাই করে নাই, আমার কোনো রান্না বান্না নাই, তোমার বউরে কইও ওই রান্নবো না। তুমি যেমনে কইতেছো ঈদের বাজার সদাই, আমি মনে হয় তোমাদের কইটা দেবো আর তোমরা বসে বসে খাইবা। দেখো আমার ঘরে বাজার থাকুক আর না থাকুক, আমি তো তোমার ডিস্টার্ব করি নাই, আর কইও নাই যে আমার ঘরে বাজার কইরা দাও। তোমার বউ এই বাড়িতে ঈদ করতে আসার পর থেকে আমার মায়াটার লগে যা তা ব্যবহার করে, তাও ভাই আমি কিছু মনে করি না। আমার লগে তোমরা যা ইচ্ছা তাই করো, তোমার ভাইয়ের লগে যা ইচ্ছা তাই করো, কিন্তু ও তো তুমি কইবা আসতি, ওর লগে তোমরা এমন করো না। আচ্ছা তুমি এমন ভাবে কইতেছো যে আমার বউ 24 ঘন্টায় তোমার মায়ের উপরে রাখে? হ্যাঁ, আর একটা কথা মনে রাখো কিন্তু, ভালো করে কইতেছি, আমরা যে প্রতি ঈদে বাড়িতে আসি এটা কি ভাই জানে না? একটা চুলো বসাইতে পারে না? আমি তোমার ভাইরে কইছিলাম সামনে ঈদ, রান্না বান্না তো বেশি, তোমার ছোট ভাইও আইবো, ওর বউ রান্না বান্না করবো, আর একটা চুলা বানায় দাও, কিন্তু তোমার ভাই সময় পায় নাই বানায় দিতে। তাছাড়া কোনো সমস্যা নাই, আমার তো ওই রকম রান্না বাড়া নাই, আর তোমার বই আগে রানবো পরে আমি রানবো না, আমার কোনো সমস্যা হইব না। কি এমন একটা কথা কইলা? চালাই তো সে রিক্সা, এমন ভাবখানা দেখে কইলা যে সে মনে হয় কোনো অফিস আদালতে চাকরি করে, সে পায় না একটা চুলা বসাইতে? না দেখো তোমার বড় ভাই তো, আর বড় ভাইরে এমন করে কইতে হয় না ভাই, তোমার তো বড় ভাই যত যাই। আমি এমনি কইতেছি না, আমার বড় ভাইয়ের খাস লেদের জন্য কইতেছি, এই কথাগুলো আমি এমনি কই নাই। আর যা কইতেছি এটা মাথায় রাখো, রান্না করে কিন্তু তুমি আগে যাইবে না। এমনিতে আমার শ্বশুর আছে বাড়িতে, রান্না বান্না তার আগে করতে হবে, তার খাইতে দিতে হবে। তোমার সাথে খাড়াই খাড়াই ফালতু পেশাল পারার সময় আমার নাই, আমার নামাজ যাইতে হবে। যেটা কইলাম এটা মাথায় রাখো, তুমি যেন চুলা ঘরে আগে যাইও না। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রাজু, আজকে ঈদের দিন, তুমি নামাজে যাইবা না? আর তোমার আজকে এই অবস্থা কেন? ভাই গরিবের আবার ঈদ, তাই নামাজ পড়ুম, ওই দ্বিতীয় জামাতে পড়ুম। ভাইজান একটা কথা কইছিলাম, আমি আপনার বাড়িতে যাইতেছিলাম। আমার বাড়িতে? তা আমার বাড়িতে কি মনে কইরা? ভাইজান আপনার কি মনে আছে আমি আপনার কাছে অনেক আগে 2000 টাকা পাইতাম? আপনার বাড়িতে আমি কাম করছিলাম যখন রিক্সা চালানোর আগে। ও হ, মনে পড়ছে। আচ্ছা বইলা ভালো করছো, দাঁড়া আমি তোমার এখনই দিতেছি। এই যে কি ব্যাপার, তুমি টাকা পাওয়ার পরে কাঁদতেছো কেন? ভাই আপনারা আমি বুঝাইতে পারব না আমার কত বড় উপকার হলো। আমি আমার বউরে কথা দিছিলাম
যে আমি আমার মায়ের লেগে মাংস আনো, ঈদের দিন মাংস দিয়ে বাদ দিল। কিন্তু বিশ্বাস করেন, আমি কোনোদিন ভাবি নাই যে আপনি লগে দেখা হয়ে যাবে, আপনি আমার টাকাটা দিলেন। তবে আমি আপনার বাড়িতে যাইতেছিলাম, এই টাকাটা পাই কিনা। আল্লাহ আপনার অনেক করুক ভাই, অনেক ভালো করুক। তুমি এনে খাড়ায় খাড়ায় না কাইন্দা তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া মায়ের জন্য নতুন জামা আর মাংস কিনে এনে বাড়িতে যাও। যাইতেছি ভাই। আরে যাও যাও, তাড়াতাড়ি যাও। যাইতেছি। যাক, ভালোই হয়েছে। ওই রাক্ষস নিয়ে লাগে এখন চুলা নিয়ে আমার আর চিলাচিলি করতে হইব না, শান্তি মতো রাঁধতে পারো। লাল কিছু লাগ থেকে তো বাঁচলাম। আল্লাহ গো, আমার সাইতে আগুন ধরে গেছে, কে কোথায় আছে আমারে বাঁচাও। আল্লাহ গো বাঁচাও, আমার সাইতে আগুন ধরে গেছে, বাঁচাও, কে কোথায় আছে আমারে বাঁচাও, আগুন ধরে গেছে, বাঁচাও। আল্লাহ গো, আল্লাহ গো বাঁচাও, আল্লাহ গো। ঘরে নিয়ে চলে দেখলা ছোট বউ, এরাই কই কিসমত। তোমার রান্ধনের মধ্যে ওই দেখো দাউ দাউ করে আগুন জ্বলতাছে। আমার ছোট্ট নাতিটা একটু পোলাও মাংস খাইতে চাইছে, তুমি কত কথা শুনাইছো। আমার বড় পোলাইটা আজকে বছরের দিন, ঈদের দিন, আমার পোলাই কই গেছে জানো? রিক্সা চালাইতে গেছে। আর তুমি অনেক আয়োজন করছো, রান্না করবা, খাওন তো দূরের কথা, রান্নাও কিন্তু করতে পারো নাই বৌমা। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ মানুষের ছাড় দেয়, ছাইড়ে দেয় না। তোমার তো ভাগ্য ভালো যে বউরে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো, কোনো সময় মানুষ বললা গণ্য হই না। এই মানুষটাই কিন্তু তোমার জীবনে বাঁচাইছে, তুমি নতুন জীবন পাইছো এই মানুষটার লেগা। এই মানুষটারে তুমি বোনের মতো মাইনা নাও, দেখবা জীবন কত সুন্দর, কত ভালো লাগবো। সবাই মিলে একসাথে খাওন চলন, কি যে তৃপ্তির জীবন তুমি নিজেই উপলব্ধি করবা। আমি আর কয়দিন বাঁচু, তোমরাই তো এই সংসার চালাইবা। আম্মা, ভাবি, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে মাফ করে দেন। তুই তো আমার ছোট বোনের মতো, তোর উপর আমার কোনো রাগ নাই, আমি তোর মাফ করে দিচ্ছি। শুনো, ওখান থেকে তুমি আমার নাতিটারে নিজের মায়ের মতো দেখবা। চলো ঘরে চলো বৌমা, লে চলো।